স্কুলে সেই লাস্ট দিনটা কি আবেগ ঘন একটা দিন, যে এরপরে একে অপরের সঙ্গে কবে আবার দেখা হবে এবং কিভাবেই বা যোগাযোগ থাকবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাইকে বেশ কি সুন্দর খুঁজে পেয়ে যাচ্ছি। এই খুঁজে পাওয়া থেকেই তৈরি হয় অনেকগুলো ভাবনা, অনেকগুলো চিন্তা। কি সেটা? কাউকে দেখছি বয়সটাকে তো বেশ আটকে রেখে দিয়েছে, যেন এখনো মনে হচ্ছে সেই কলেজ পেরোনো সদ্য পড়ুয়াটি। একজনের স্কিন, একজনের হেয়ার যদি এতটাই হেলদি থাকতে পারে, এতটাই গ্লোয়িং থাকতে পারে, তাহলে আমার কেন নয়? কোথাও কি যত্নের কোনো ত্রুটি হচ্ছে? দেখুন, বয়সটা কিন্তু অঙ্কের হিসেবে আটকে দেওয়া তো সম্ভব নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা যদি নিজেকে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে বেঁধে ফেলি, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া সম্ভব। বার্ধক্য আসার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা একটু ধীর করে দিতে পারি। অর্থাৎ বার্ধক্য আসবে, শুধু আর কয়েকটা বছর একটু পিছিয়ে আসুক না, বেশ ভালোই তো হয় তাহলে। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করা সম্ভব? খাওয়া দাওয়ার ওপরে কিন্তু সব থেকে বেশি আপনাকে জোর দিতে হবে। স্বাস্থ্যকর খাওয়া দাওয়া বা পুষ্টিকর খাওয়া দাওয়া খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর সঙ্গে সঙ্গে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড একেবারে বন্ধ করে দিতে হবে। বিভিন্ন মিষ্টি বা মিষ্টি জাতীয় রকমারি খাবারের লোভ সংবরণ করতে হবে। জানি ছেড়ে দেওয়াটা সহজ নয়, কিন্তু দেখুন, চেষ্টা তো করতে পারি আমরা সকলেই, তাই না? আর ধীরে ধীরে অভ্যাস হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ এগোন না। আমি 1 সপ্তাহ ভাজাভুজি বা মিষ্টি জাতীয় খাবার খাবো না। যদি সাফল্য পান, তাহলে দেখবেন আপনার নিজের কতটা ভালো লাগছে। তারপরের এই চ্যালেঞ্জটা আপনি 15 দিনের জন্য নিন, দেখবেন এরপর কিন্তু আপনার অভ্যেস হয়ে যাবে। বাইরের খাবার খাবার আর প্রবণতাটাই থাকবে না, কারণ আপনি তখন মজা পেয়ে গেছেন। আপনার শরীর হয়ে উঠেছে অনেক বেশি প্রাণবন্ত, এনার্জেটিক আর ছটফটে। সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেটা আধ ঘন্টা হাঁটাও হতে পারে। প্রথম আপনি স্পিডে হাঁটতে পারবেন না, ধীরে ধীরে স্পিড বাড়ান। প্রথম আধ ঘন্টা যদি সম্ভব না হয় 20 মিনিট হাঁটুন, তারপরে 30 মিনিট, তারপরে 40 মিনিট। এক সময় দেখবেন অভ্যেস হয়ে গেছে। এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আর নিয়ম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। ব্যাস, তাতেই কিন্তু কেল্লা ফতে। ঝকঝকে তারুণ্য ফিরে পাওয়া এরপর কিন্তু শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা।